Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe. হ্যালো বন্ধুরা, আমি বিপ্লব চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা যেতে চলেছি বকখালি টু হুইলারে করে। এখন সময় হয়েছে ভোর 5:40। তো চলো এবার আমাদের গাড়িটা পার করে আমাদের গন্তব্যে আমরা যেতে থাকি। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি। সবার আগে আমাদের যে কাজটা সেটা হচ্ছে গাড়িতে তেল ভরতে হবে। চলো আমরা তেলটা ভরে নিই। আমরা পাম্পে চলে এসেছি, এবার আমরা তেলটা ভরে নেবো, আবার আমরা বেরিয়ে পড়বো। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel. তো গাইজ আমরা ফাইনালি এই প্রথম রেস্ট নিলাম। কারণ হচ্ছে আমরা যেহেতু সকালে একটু লেট করে বার হয়েছি, তো আমাদের একটু ট্রেনে একটু যাওয়ার ব্যাপার ছিল, তো সেই জন্য আমরা এই ফার্স্ট রেস্ট নিলাম আর এই চায়ের দোকানে চা খাচ্ছি। চাটা খুবই ভালো হয়েছে। চলো আবারও যেতে যেতে কথা হবে। তো গাইস তোমরা যখন আসবে তখন কিন্তু একটু স্পিডটা কন্ট্রোল করে আসবে, কারণ এখানে কিন্তু স্পিড চেকার আছে। স্পিড লিমিট কিন্তু 40 থেকে 60-র ভিতরে রাখবে, না হলে কিন্তু কেস খেতে হবে। তো গাইজ ফাইনালি কিন্তু আমরা সমুদ্র সৈকতে পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ, লং জার্নি করার পর আমরা কিন্তু পৌঁছে গেছি। তো গাইজ আমরা এসেছি ফেজারগঞ্জে, আর ফেজারগঞ্জের পাশেই একটি রোডের উপরে একটি শুকনো মাছের দোকান আছে। তো চলো আমরা শুকনো মাছের দোকানে যাব, গিয়ে মাছ দেখবো। গাইজ যারা বকখালি আসতে চাইছো, সস্তায় হোটেল খুঁজছো, এই ভিডিওটা তাদের জন্য। তো তোমরা আসো, আজ আমি তোমাদের একটা হোটেল দেখাবো। তোমরা দেখে তোমরা যদি এই হোটেলটি ভালো লাগে তোমরা অবশ্যই আসবে। তো চলো হোটেলটা দেখে নিই।
গাইজ হোটেল সি বাট, এই হচ্ছে বাস স্ট্যান্ডের রাস্তা, আর এই হোটেল থেকে জাস্ট 2 মিনিটের পায়ে হেঁটে সমুদ্র বিচ। চলো বলছি আপনাদের হোটেলে এখানে রুম কেমন কি আছে আর ভাড়া কেমন কি যদি একটু আমাদের জানান তাহলে আমাদের দর্শকদের সুবিধা হয়। আচ্ছা, তাও মোটামুটি কেমন কি আছে যদি একটু বলে দেন। হ্যাঁ, সিজন তো শুরুই হয়ে এসছে, আর সিজনে মোটামুটি তাও একটু অ্যাভারেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি আমাদের যদি দু একটা রুম যদি আপনি একটু দেখান। ওকে, তো চলো গাইজ রুমগুলো একটু দেখে নিন। রুম নাম্বার 205, রুমটা দেখো তোমরা, একটা বেড আছে, বালিশ আছে দুটো, সব কিছু আছে, দুটো চেয়ার আছে, সবই আছে, আয়না আছে। চলো যেটা মেন দরকার টয়লেটটা আমরা একটু দেখে নিই। টয়লেটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন টয়লেট আছে, শাওয়ার আছে। গাইজ 202 নম্বর রুম, আমরা দোতলাতে আছি। তো চলো এটাকেও দেখে নিই, এটাও সবই সেমই আছে, পাখা আছে, দুটো বালিশ আছে, সব কিছুই আছে। টয়লেটটা দেখে নিই, 202 নম্বর রুমের টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট আছে, এখানে গিজারও আছে, সব কিছুই আছে, খুব সুন্দর পরিষ্কার একদম সাজানো গোছানো। তোমরা যদি আসতে চাও নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই যোগাযোগ করে আসতে পারো, ডাইরেক্টও আসতে পারো, কোনো অসুবিধা নেই। সামনে ভিউটা একটু দেখে নাও, এইখান থেকেই কিন্তু দেখো এইটাই কিন্তু সেই পিকনিক স্পট যেটা বাস পার্টিরা এসে পিকনিক করে, ওই যে ওইখানটাই কিন্তু বাস টার্মিনাল, আর এইখান থেকে জাস্ট 2 মিনিটের দূরত্বই সমুদ্র সৈকত। দাদা এইখান থেকে মেন রাস্তা কতটা সময় লাগবে যদি একটু বলো। 2 মিনিট সময় লাগবে, এখান থেকে কিন্তু রোডও 2 মিনিট সময় লাগবে, আর এখান থেকে কিন্তু সমুদ্র সৈকত যেতেও তো তোমাদের কিন্তু 2 মিনিটের ভেতরেই তোমরা পৌঁছে যাবে। এখানে আসতে গেলে কিভাবে আসবে যদি একটু লোকেশনটা বলো। তো গাইজ তোমরা নামখানা স্টেশন থেকে যদি তোমরা অটোয় করে বা ইয়েতে করে যদি আসো তাহলে তোমরা বাস স্ট্যান্ডের থেকে জাস্ট একটু আগেই কিন্তু রাইট খেলার মাঠ আছে, ওইখানে যে কাউকে বললেই হবে যে দাদা খেলার মাঠ কোথায় আছে। তো খেলার মাঠ কিন্তু এই যে খেলার মাঠের কিন্তু একদম অপর সাইডেই কিন্তু এই হোটেলটি আছে। হোটেলটি খুবই সাজানো গোছানো এবং সবচেয়ে যেটা ভালো হচ্ছে এই দাদাদের ব্যবহার আচার কিন্তু খুবই ভালো। তোমরা যদি মনে করো যে আসবে, তোমরা নাম্বার দিয়ে দেবো, অবশ্যই নাম্বারে যোগাযোগ করেও আসতে পারো, কিংবা তোমরা এমনিও চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। গাইজ এখানে এলে কিন্তু কাঁকড়া তোমরা কিন্তু অনেক দেখতে পাবে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, এখানে কিন্তু প্রচুর কাঁকড়া আছে, এই দেখো লাল কাঁকড়া। তো আমরা সমুদ্রে স্নান করে এসে আমরা কিন্তু আমাদের লাঞ্চটা সেরে নিলাম। তো গাইজ আমরা লাঞ্চ শেষ করে আমরা হ্যাংরি আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো এইখানে কিন্তু টিকিট সিস্টেম আছে, তোমাকে কিন্তু মাথা পিছু 10 থেকে 15 টাকা পে করতে হবে। তো গাইজ আমরা কিন্তু এখন হ্যাংরি আইল্যান্ডে আছি, তোমরা দেখতেই পাচ্ছ দুধারে কিন্তু সুন্দরী গাছে ভরা, আর মাঝখান দিয়ে সরু রাস্তা। তো এই রাস্তা দিয়েই কিন্তু আমরা সমুদ্র সৈকতে পৌঁছে যাব।
গাইস দীঘার ফিলিংস কিন্তু এইখানে আমি পেয়ে গেলাম এই হেংরি আইল্যান্ডে এসে। তোমরা দেখতেই পাচ্ছ ঢেউ কিন্তু খুব বড় বড়, বিশাল বিশাল ঢেউ, একদম দীঘার থেকে কোনো খুবই সুন্দর জায়গা। এত সুন্দর জায়গা যে কি বলবো, তোমরা না এলে বুঝতে পারবে না। তো দেখো কত সুন্দর এবং কত বড় বড় ঢেউ আসছে। সন্ধ্যার পরে কিন্তু বকখালি সমুদ্র সৈকতের পাড়ে নানা ধরনের দোকান বসে, বাচ্চাদের খেলনা থেকে খাবার সমস্ত জিনিস, মাছ, এবং এখানে 20 টাকার মাধ্যমে চেয়ারও পাওয়া যায় পার হেড বসার জন্য। তো গাইস এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা ছিলাম, ঘুরেছি, অনেক এনজয় করেছি। তো তোমরাও আসো, তোমরাও এনজয় করতে পারবে, তোমাদেরও ভালো লাগবে। তো চলো এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো গাইস ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকের প্রথম এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।